300 টাকা। দু রকম আছে, দেখো এটা হচ্ছে নন পলিশ আর এটা হচ্ছে পলিশ। পলিশগুলো বেশি সাদা, দেখতে বেশি সুন্দর, আর এটা নন পলিশ। চলো এখান থেকে বস্তুগুলো কিনে নিয়ে কলকাতায় বেচবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু ভালো লাভ হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সার্ভার লাইফে তোমাদের সকলের সাথে। তাই হোক তোমরা ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাঁ, আজকে সাইড সিনের পালা। আজকে পুরো মানে নন্দন কানন অব্দি যা যা করবে সব কিছু আমরা দেখে তবে ফিরবো এই ভেবে যাচ্ছি। দেখো রেডি হয়ে গেছি, খুব একটা ঠান্ডা নেই, তবে সকালের দিকে বেশ ঠান্ডা পড়ে। তো সেখানেই রেডি হয়েছি। তো চলো, আমাদের গাড়িও চলে এসছে, তখন আমরা বেরিয়ে যাবো। দেখো আমাদের গাড়ি চলে এসছে, তো চলো এবার আমরা যাই। তো আমরা বসে গেছি, এবার আমরা বেরোচ্ছি। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the এখন আমরা চলে এসেছি চন্দ্রভাগা ব্রিজের কাছে। চলো তোমাদের নেমে দেখাই। এখানে অ্যাকচুয়ালি দুটো নদীর মোহনা আছে এখানটাতে। কি তো ফ্রেন্ডস, আমরা চন্দ্রভাগা ব্রিজে চলে এসেছি, আর এখানে মানে এসেই সেই সমুদ্র, ও মাই গড, আর এত সুন্দর করে সাজানো গোছানো না, ব্রিজটা খুব ভালো লাগছে। আর এখানে হচ্ছে তোমার ওয়াটার স্পোর্টস। হ্যাঁ, ওয়াটার স্পোর্টস। এখানে ওদের কাউন্টারগুলো রয়েছে, সবই করা যাবে। I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'll tie up my chest. I'll never forget what it's like to be in debt. Been stabbed in the back. 15 বছর হয়ে গেল আগে এসেছিলাম আমি এই জিনিসটাতেই। তখন একদম পুরো ফাঁকা ছিল, খালি নেমে একটুখানি জিনিসটা দেখে আবার চলে গেছিলাম গাড়ি নিয়ে। আর এখন দেখো কত লোক হয়েছে, ইকো রিডিট হয়েছে একটা কাদের, ওয়াটার স্পোর্টস হচ্ছে। বিশেষ বলতে গেলে এটা বেশ মেনটেন করে রাখা হয় ব্রিজটা। এগুলো সব হাট আছে নাকি? এগুলো হাট আছে। ওই যে ওই গেটটা দিয়ে আমরা এসেছি, আর সামনে সমুদ্র। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এবার যাবো হচ্ছে কোনাকের সূর্য মন্দির। হ্যাঁ, তো চলো ওখানে যা যায়। আর আমরা সকাল থেকে এখন ব্রেকফাস্ট করিনি, ওখানেই ভাবছি ব্রেকফাস্টও করে নেবো। জানি না ওখানে কি আছে না আছে, তো চলো যা যা। দেখো এখানে সব দেওয়া আছে রেটগুলো। এটা হচ্ছে ওড়িশা গভর্নমেন্টেরই মনে হয়, ইকো রিডিট ওড়িশা ওয়াটার স্পোর্টসের রেটগুলো চার্জগুলো দেওয়া আছে পরিষ্কার। 500 গ্রাম পোস্ত হচ্ছে 300 টাকা। দু রকম আছে, দেখো এটা হচ্ছে নন পলিশ আর এটা হচ্ছে পলিশ। পলিশগুলো বেশি সাদা, দেখতে বেশি সুন্দর, আর এটা নন পলিশ। আর কাজু কত? 400 টাকা। আপনার এটা 350 টাকা, এটা 450, এটা 400, আর এটা হবে 500। আচ্ছা, নানা রকম দামের আছে, যেরকম জিনিস নেবে। কি করবো বুঝতে পারছি না, পলিশ নেবো না নন পলিশ নেবো। তবে দামটা আমার খুব বেশ ইয়ে লাগছে। 500 গ্রাম পোস্ত 300 টাকা নিলাম। মা বলছে যে না, ওরা কেমন ওই নন পলিশের মতো না, কিছু ময়লা টয়লা রয়েছে দেখলাম, কিছু টুকরো টুকরো, কিন্তু পলিশ করা কোনো পুরো ফ্রেশ লাগছে, তো এটাই নিলাম। ওই যে বলে না, আদৌ পোস্ত কিনে আমার সন্দেহ আছে। না না, আর 500 টাকায় পোস্তর কিলো আমার ঠিক বিষয় না না, দেখো দেখো দেখে তো পোস্তই লাগছে। পোস্ত দাদা তো এরকমই হয় না। মা বলছে ঘাসের বীজ তো নয়, মানে এত সস্তা এখানে। জানি না, দেখা যাক, এটাকে ট্রাই করে দেখতে হবে। তো চলো এখান থেকে পোস্তগুলো কিনে নিয়ে কলকাতায় বেচবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু ভালো লাভ হবে। তো চলো এখন বেরিয়ে যাই এখান থেকে। এসেছি, কিন্তু এসে এখনো মন্দিরে ওখানে যাইনি, এসে ব্রেকফাস্ট করতে বসে গেছি। মা ওই অলরেডি ব্রেকফাস্ট করছে, তো মারা নিয়েছে হচ্ছে ইডলি আর বড়া। দুটো নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দুটো শেষ। বাবুর ইচ্ছা ছিল পিজা নেওয়ার, পিজা শেষ। আর এত দেরি কেন হয়েছে না তোমাদের? কারণ কিছুতেই ঘুম থেকে উঠছিল না, সেই কারণে, তাই তো বাবু? বার্গার আর কফি অর্ডার দেওয়া হয়েছে, দেখি এখনো আসেনি, কখন আসবে। তার মধ্যে তো বাবু খেতে এত টাইম লাগায়, সে বলার কথা না। জানি না খেতে কেমন হবে। চলো আমরা পৌঁছে গেছি কোনাকে সূর্য মন্দিরে, আস্তে আস্তে যাচ্ছি। ইয়েস, কোনাকে সূর্য মন্দির। তো আমরা ব্রেকফাস্ট সব করে নিলাম, এখন রয়েছে সামনে সূর্য মন্দির, তো আমরা সেখানেই যাচ্ছি। তো চলো যা যা। আর এখানে ভিড়টা দেখো। আর অভি গেছে হচ্ছে টিকিট কাটতে, টিকিট কেটে ঢুকতে হবে সূর্য মন্দিরে। তো অভি গেছে, তো জানি না এখন আমরা টিকিট আদৌ কাটবো কিনা, কারণ এখানে টিকিটের অনেকটা লম্বা লাইন। তো অভিকে আমি বললাম ঠিক আছে তুমি চলে আসো, আমরা সামনে থেকে দেখে নেব, তাহলেই হবে। তো অনেকেই এখানে তাই করছে।
দেখতেই পাচ্ছ তোমরা, আমার পেছনে হচ্ছে সূর্য মন্দির। তো লাইন দেখো টিকিটের, ঠিক আছে, বিশাল লাইন। ওইদিকে এখনো টিকিট কাটতে হবে, অনলাইনে কাটলে 2 ঘন্টা আর এমনি দাঁড়িয়ে কাটলে 1 ঘন্টা। তো আমরা ভালো অতক্ষণ দাঁড়াবো না, যেহেতু বাবুর শরীরটা অত ভালো নেই। আর সূর্য মন্দিরের পাশেই রয়েছে একটা বেশ বড়সড় গার্ডেন, যেখানে অনেক বড় বড় গাছ আছে। জায়গাটা না বেশ শীতল, ঠান্ডার উপর গাছের ছাওয়া পড়ে বেশ ঠান্ডা লাগছে। তো আমরা সেখানে গিয়েছিলাম। তো অনেকেই সেখানে রয়েছে। দেখো এখান থেকে সূর্য মন্দির বেশ পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে অনেক লোকজন রয়েছে। আমরা এখানে এই বাগানটায় এসেছি, পুরো মন্দিরটার পাশেই রয়েছে। দেখো পেছনে, আমার পেছনে মন্দির দেখা যাচ্ছে। তো এখানে অনেকেই রয়েছে, সবাই বেশ ঠান্ডা ঠান্ডা এই জায়গাটায়, ভালো লাগছে। তো আমরা এখানেই এসেছি, এখানে খানিকক্ষণ থেকে তারপরে বেরোবো। আমরা এখন এখানেই বসে পড়েছি ঘাসের উপর, কারণ গাটা আমাদের ওইদিকে যেতে দিচ্ছে না, সেই জন্য আমরা এদিকে ডেরা গেড়ে নিয়েছি। শুধু আমরা না, আমাদের সঙ্গে অনেকেই এরকম ডেরা গেড়েছে। ওরা ভাবছে ওদিকে গিয়ে যদি আমরা ফ্রিতে দেখে নিই, সেই জন্য আমাদের যেতে দেবে না, আমরা এখানেই ডেরা গেড়েছি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ধবলগিরি। সূর্য মন্দির থেকে ধবলগিরি 67 কিলোমিটার। তো বুঝতেই পারছো বেশ খানিকটা দূরত্ব। তো এই সময়টা আমি গাড়িতে একটু গান চালিয়ে দিয়ে জার্নিটা এনজয় করতে করতে যাচ্ছি। আর রাস্তা এত সুন্দর সে বলার কথা নয়। এখানে যেটা মেইনলি অ্যাট্রাকশন সেটা হচ্ছে একটা বুদ্ধ মূর্তি আছে উপরে, এটা হচ্ছে সেটা। দেখো এখানে একটা বুদ্ধের ধ্যানরত মূর্তি রয়েছে। বাবুকে মনে করছে সিংহের লেজ ধরে, দেখতে ধরে সিংহ আমার লেজ ধরে না, এই সিংহের লেজ ধরে বসে গিয়েছে, ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছে না কিছু। দেখো কি সুন্দর না বুদ্ধ মূর্তিটা। এই টেম্পেলটা না পুরো রাউন্ড শেপে বানানো, চারদিকে 4টে মূর্তি রয়েছে। দুটো ঘুমন্ত অবস্থায় মানে শয়নরত, আর দুটো হচ্ছে বসে। তো আর মন্দিরটাতে, পুরো মন্দিরটাই এরকম দেখছো তোমরা, দেখতেই পাচ্ছ দেওয়ালের গায়ে না পুরো বুদ্ধদেবের কিছু কিছু কাহিনী এখানে খোদাই করে বর্ণিত করা রয়েছে। খুব সুন্দর লাগছিল। তো আমরা পুরো মন্দিরটা এইগুলো দেখতে দেখতে ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল। আমরা এসেছি এখানে দোকানে, এখানে হচ্ছে সল্টেড কাজু, এমনি কাজু, এই একটা প্যাকেট কাজু 450 করে 1 কিলো সল্টেড কাজু, তারপরে চেরি, পিনাট বাদাম এইসব নিয়েছি। চলো পরে তোমাদেরকে দেখাবো। ফাঁকা পেলো আর এখানে ভর্তি করে ফেললো। হ্যাঁ বেশ ভালো খেতে। আমি বললাম আমাদের দিকটা থেকে দাম কম অনেকটা। ধবলগিরি থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি নন্দনকাননে। এখানে আসার ইচ্ছা আমার আগাগোড়াই ছিল। এর আগেও আমি পুরীতে এসেছিলাম, কিন্তু তখন হয়ে ওঠেনি। সামনে যেটা দেখছো না, এটা হচ্ছে টিকিটের রেঞ্জ। তো অভি গেছে এখন টিকিট কাটতে। তো এবার আমি ডিসাইড করেছি যে না, এবার আমি আসবোই। তো আমরা যখন চলে এসেছি, আর এখানে অনেক কিছু দেখার মতো আছে, যদিও পশু পাখি কেমন এখন জানি না, হয়তো পাওয়া যেতে পারে, যেহেতু এখন ঠান্ডা পড়েছে। পাখি তো নানা রকম পাখি আসে। তো চলো যাই সামনে গিয়ে দেখি। এখন যেহেতু বেজে গেছে 3:30, প্রায় বাজতেই চললো, সেই জন্য একটু তাড়াও লেগে গেছে, কারণ আমাদের আবার ফিরে যেতে হবে পুরীতে। তো চল দেখা যাক। আর এখানে প্রচুর প্রচুর ভিড়, যেহেতু আমরা এই সময় এসেছি সেই জন্য ভিড়টা বেশি। অন্য অফ সিজনে হলে ভিড়টা অনেকটা কম থাকে। আমরা চলে এসেছি হচ্ছে পাখি দেখতে। হ্যাঁ এমনটাই হয়, কারণ আমার যতদূর আইডিয়া, যে আমরা যখন জুতে গিয়েছিলাম আলিপুর জুতে, সেখানেও আমরা প্রথমে পাখি দেখতাম, কিন্তু এই জায়গাটা না একটু অন্যরকম। যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, পুরো জায়গাটাতে, এখানটা পুরো পাখির সেকশন। হ্যাঁ, আর পুরো বেশ অনেকটা জায়গা নিয়ে নেট দিয়ে, বড় গ্লাস দিয়ে, নেট দিয়ে পুরোটা ঘিরে দেওয়া হয়েছে। এবং ওপরটাতে না বড় বড় নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ভেতরে শুধু পাখিগুলো রয়েছে এবং ফাউন্টেন রয়েছে একটা পুকুরের মধ্যে। এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে, ফেরে সে বলার কথা নয়। দেখো একটা পাখি উড়ে এলো, খুব খুব ভালো লাগছিল। এখানে প্রচুর প্রচুর পাখি রয়েছে, অনেক বড় বড় রাজহাঁস। তারপরে এইগুলো কি পাখি বলতে পারবো না, এগুলো জলে চড়ছে, কত বড় বড় ঠোঁট না। তো দেখতে ভীষণ ভালো লাগছিল। অনেক অনেক বাচ্চারা ওখানে ছিল, খুব মজা করছিল দেখে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে।
তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যতটা পারলাম চেষ্টা করলাম শেয়ার করার। জানি সামনে থেকে দেখার অভিজ্ঞতাটা আরো বেশি ভালো। তো তোমরা যখন যাবে অবশ্যই যেও। আর পাশে না একটা বড় লেক আছে যেখানে রূপে ছিল। দেখো কত হরিণ বলে। হ্যাঁ এখানে তো প্রচুর হরিণ, ওখানে তো দেখলাম পাখি অনেক পাখি ছিল, কিন্তু এখানে হরিণও অনেক রয়েছে। তো সত্যি কথা বলতে গেলে আমার এখানে এসে ভীষণ ভালো লাগছিল। আমার নন্দনকাননে আসার ইচ্ছা ছিল আগাগোড়ায়, তো এখানে এসে সত্যি ভালো লাগছে। আর যেহেতু এখন বললাম এখন ঠান্ডার সময়, সেই জন্য নানা রকম পাখিও দেখা যাচ্ছে। হরিণগুলো সামনে থেকে দেখতে বেশ ভালো লাগছে। এখানে আমি 2-3 রকমের হরিণ দেখেছি, পরে ডিভাইড করে করে রাখা রয়েছে। তো আমি কিছুটা ফুটেজ তুললাম। দেখো এই হরিণগুলো বেশ ভালো লাগছে। এগুলো না শিং নেই, তবে আগেরগুলো। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জলহস্তি। হ্যাঁ, হিপোপটেমাস জলের মধ্যে কেমন শুয়ে আছে না, ওখানে দুটো ছিল। আর এখানে বড় একটা ছিপকলি দেখতে পাচ্ছ, লোকে বলছে ছিপকলি। তো যাই হোক, এখন আমরা এই ভেতরটাই যাব। ভেতরটার মধ্যে নাকি অনেক রকম সাপ রয়েছে, ছিপকলি রয়েছে, তো দেখার জন্য। তো চলো যাই ভেতর দিকে, গিয়ে দেখা যাক অ্যাকচুয়ালি কি আছে না আছে। আর ভিড়ও তেমনি ছিল, ভিড়ের মধ্যে ঠেলা মেরে মেরে দেখারও একটা ব্যাপার অন্যরকম ছিল। আর হ্যাঁ, চলে এসেছি আমরা ভেতরে। আর দেখো এখানে একটা গুহা মতো রয়েছে, তার মধ্যে একটা সাপও রয়েছে, বেশ জড়িয়ে শুয়ে আছে না বলো সাপটা, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখানে হ্যাঁ ওই যে গিরগিটির দুখানা রয়েছে, একটার উপর আরেকটা শুয়ে। আর এখানে রয়েছে কচ্ছপগুলো, দুটো কচ্ছপ রয়েছে, এখানে সবজি দিয়ে রেখেছে, তো কচ্ছপগুলো খাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এখানে ছিল ক্রোকোডাইল, 3টে ক্রোকোডাইল পরপর ভাবে এমন ভাবে শুয়েছিল না, এক ফোঁটা নড়াচড়া তো নয়ই। তো দেখে মনে হচ্ছিল না পুরো যেন স্ট্যাচু রয়েছে, কিন্তু না, এগুলো সব জ্যান্ত ছিল। প্রচুর ক্রোকোডাইল আমরা দেখেছি। এখানেও দেখা একটা ক্রোকোডাইল, কিন্তু এটা অনেকটা সাইজে বড় ছিল। আর এখানে রয়েছে অজগর, ওই অজগর আসছে তেরে। হ্যাঁ, সেই অজগর এখানে রয়েছে, বেশ জড়িয়ে ছিল, খুব একটা বড় নয়। কুমিরটা দেখছো, সেই কুমিরটা দেখো ডিম পেড়েছে, দেখবে দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই ডিমগুলো এই কুমিরটা পেড়েছে। ক্রোকোডাইলের পর এখন আমরা চলে এসেছি বাঘ দেখতে। তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে বাঘটা কেমন ঘোরাফেরা করছে। হ্যাঁ, তবে আমি ভাবিনি এত কাছ থেকে এত সুন্দরভাবে বাঘ দেখতে পারবো। আমরা না 3 রকমের বাঘ দেখেছিলাম, একটা হচ্ছে চিতা, একটা রয়্যাল বেঙ্গল টাইগার, আর একটা ছিল হচ্ছে হোয়াইট টাইগার। তো এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো ওইগুলো আমি অতটা পরিষ্কারভাবে তুলতে পারিনি, কারণ ওগুলো অনেকটা দূরে ছিল, কিন্তু এটা কাছে ছিল বলে আমি ভালো করে তুলতে পারলাম। তবে হ্যাঁ, সামনে থেকে এত সুন্দর দেখতে পাবো এটাই ভাবিনি। তো যা বাঘ দেখে না, ওখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল যারা অনেক চিল্লামিল্লি করছিল, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। এখন আমরা চলে এসেছি জিরাফ দেখতে, ওই যে গলা লম্বা করে পাতা খাচ্ছে। হ্যাঁ, জিরাফটাও দেখতে বেশ ভালোই লাগলো। তো জিরাফ দেখে এখন আমরা চলে এসেছি হাতি দেখতে। যদিও হাতিটা এখানে পরিষ্কার ভাবে দেখা যায়নি, কারণ দেখো এটা অনেকটা দূরে, ওখানে শেড করা রয়েছে সেখানে, কিন্তু পাশে রয়েছে অনেক ময়ূর, একসঙ্গেই রয়েছে। আমাদের নন্দনকানন ভালোই দেখা হলো, কি দেখিনি এখানে কুমির থেকে শুরু করে জলহস্তি, নানা রকমের পাখি, ময়ূর, তারপরে বাঘ, 3 রকমের বাঘ, মানে চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট টাইগার, সব কিছু, হাতি, অনেক কিছু দেখা হয়েছে। সত্যি কথা এত ভালো যে বাঘ দেখতে পারবো এরকম সামনে থেকে এত সুন্দরভাবে, এটা ভাবিনি, তবে সুন্দর দেখা হয়েছে। এই গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলো করে যারা পারছে না তারা ঘুরে বেড়াচ্ছে। এটা বিশাল অনেক বড় এরিয়া নিয়ে এই পার্কটা, খুবই সুন্দর। আমি বলবো পুরীতে যারা আসে সঙ্গে বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে তো অবশ্যই এখানে আসা উচিত। তবে হ্যাঁ, আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাবো। তো ফ্রেন্ডস, আজকে বেশ ভালোই ঘোরা হলো, সাইট সিন আমাদের ভালোই করা হলো। আমি কিছু ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যতটা পেয়েছি চেষ্টা করেছি। আর হ্যাঁ, আমরা দেখো চলেও এসেছি হোটেলে, আর এখন ঘরে এখন ঢুকিনি, মানে রুমে ঢুকবো। তো চলো ভিডিওটা আজকে এখানে এড করছি, হয়তো অনেকটা বড় হয়ে যাবে। তো আবার আগামীকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে। আর হ্যাঁ, আগামীকাল আমরা এখান থেকে ফেরত যাচ্ছি বাড়ি, তো সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিও এখানে এড করি। টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট।